তোরা বলিসনি তো কে বলেছে? আমি কি করি না করি এটা তোদেরকে বলতে হবে? স্টুপিড কোথাকার। আমার সংসারে আগুন ধরিয়ে তোদের খুব আনন্দ না? জানিস আমি সেখানে দুর্বল, আমি ওকে ভালোবাসি বলে কিছু বলতে পারি না। হ্যাঁ, বাহাদুরি দেখানোর জায়গা তো আর পাসনি। তোদেরকে যখন শিক্ষা দেবো সেদিন বুঝতে পারবি। আমি তোমাদের সব কথা শুনলাম। আসলে আমরা সবাই যদি সচেতন হই তাহলে আমাদের দেশের অর্থ অবৈধভাবে বিদেশে আসতে পারত না। তবে বেশিরভাগ অর্থ আসে নিরাপত্তার বলয় ভেদ করে। সেখানে সাধারণ মানুষ মেয়ের কাছে হেরে যাবো? তার বুদ্ধির কাছে হেরে যাবো? মেয়েটা সাংঘাতিক সাহসী এবং বুদ্ধিমতী, তা না হলে প্রবালকে হাত করে। তোমাদের কথা অনেকদিন মনে থাকবে তামান্না। মনে রেখো না। কেন? তোমাদের মতো অনেকেই এখানে আসে, আমাদের সাথে ঘুরে ফিরে পরিচয় হয়। সেই ডলারের মালিক। দেখি আমার সাথে। কি ব্যাপার? এত রাতে তুই আমাদের বিরক্ত করছিস কেন? আরেকবার ফোন করলে পুলিশের কাছে অভিযোগ দেব। কাজটা কিন্তু ভালো করছেন না। কাজটা ভালোই করছে। দেশের টাকা দেশে পাঠাচ্ছে। দেশের থেকে টাকা নিয়ে তোদের মতো আমোদ ফুর্তি করছি না। এই তোমার শেষ কথা? এটাই শেষ কথা, লাস্ট কথা। কি বলে? কি আর বলবো, এই একই কলের গান। টাকা পাঠাচ্ছ না কেন, এই হাবি যাবি। রাতটা ভালোভাবে কেটে গেলেই হয়। আর তুমি চিন্তা করো না, আমরা যা করছি সব তো দেশের জন্য করছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তামান্না, আমি তো বললাম যা বলবো নতুন কথা বলবো। নতুন কথা? হ্যাঁ, প্রত্যেকবার তো এক কথাই বলো, ঘুরে ফিরে তুমি সেই একটা কথাই বলো। কিন্তু এবার যেটা বলবো সেটা সম্পূর্ণ নতুন কথা। ওকে, ফাইন, শুনি তোমার নতুন কথাটা কি। আমি ডলার পাচারের কাজ ছেড়ে দিতে চাই। এই কথা তুমি আগে বহুবার বলেছো, কিন্তু কখনো পারোনি। এবার যদি পারি? আমি তোমার কথা বিশ্বাস করি না। কিন্তু এবার যদি পারি? আমি তো জানি তুমি পারবে না, শুধু কথার ফুল ছুড়ে দিয়ে আমাকে বশ করার চেষ্টা করছো। তামান্না, তুমি কেন আমাকে বুঝতে চেষ্টা করো না? তুমি আলাদা থাকার জন্য আমি সামাজিকভাবে কতটা ছোট হয়েছি তুমি জানো? আমি চাই তুমি আরো ছোট হও, তোমার মতো মানুষের মুখের মুখোশটা যাতে খুলে যায়। আমি ছোট হলে তুমি সুখ পাও? হ্যাঁ পাই। তোমার মতো একজন দেশদ্রোহী সমাজ এরকম করে ঘুরে বেড়াবে এটা আমি কখনো চাই না। ওকে, আমার মুখের কথা যখন বিশ্বাস করলে না, তখন আমার আর কিছুই বলার নেই। আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই। যদি এই ব্যবসা ছেড়ে তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমার সাথে থাকতে চাই। তবে ভেবে নিও না এটা আমার দুর্বলতা।
তুমি কি আমার উপর রাগ করেছো? না, ভাবছি তোমরা যা পারো আমি তো পারছি না কেন? মানুষ চেষ্টা করলে সব পারে। পারলেও কি দেশের মানুষ আমার অতীতকে ভুলে যাবে? তুমি এমন কিছু করো যাতে দেশ তোমাকে মনে রাখে। তুমি দেশকে নিয়ে ভাবো, দেশের জন্য কিছু করো, তখন দেখবে দেশের মানুষ তোমার জন্যও করবে। আমি চেষ্টা করব। মানুষ চেষ্টা করলে সব পারে। হ্যাঁ, আমাকে পারতেই হবে। না, তাহলে মন খারাপ করে বসে আছো যে? মন খারাপ করতে তো চাই না, কিন্তু পারি না। সুসন্তানের পিতা হওয়ার চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। পাগলের মতো কিসব বলছো? তোমার ছেলের জন্য হয়তো একদিন সত্যিই পাগল হয়ে যাব। রান্নার কথা ভেবে শুধু শুধু মন খারাপ করো না তো। করতে তো চাই না, শুধু ভাবি, কিন্তু পারি না। খালি মনে হয় এমন ছেলের বাপ আমি কেন হলাম, যার জন্যে সারাক্ষণ আমার মাথা হেঁট হয়ে থাকে, মুখ তুলে কারোর সঙ্গে কথা বলতে পারি না। এই যে কি যন্ত্রণা, তা আমি কাউকে বোঝাতে পারবো না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। হবে না, কোনোদিন ঠিক হবে না। যে ছেলে একবার বিপথে যায় সে আর ভালো হয় না। কিন্তু আমার বিশ্বাস একদিন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তুমি মা, তুমি স্নেহে অন্ধ, আমি বাবা, আমি জানি হবে না। তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? সেটা যদি বুঝতে তাহলে এমন কথা তুমি বলতে না। সত্যি আমি বুঝি না, তা না হলে বারবার কেন ওই অবাধ্য ছেলের কথা তোমাকে আমি বলবো? তুমি না বললেও বারবার আমার মনে হয়, তাই তো আমি দিন দিন ভেঙে পড়ছি। রান্না অবাধ্য হলো, তোমার তো একটা মেয়ে আছে, দীপ্তির কথা ভেবে তোমাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি আর ছেলের কথা ভাববো না, আর ভাববো না। দেখো, আমি কয়েকদিন অতিথি। সামান্য পরিচয়ে তোমাদের সাথে যে আন্তরিকতা তৈরি হয়েছে তাতে বুঝতে পেরেছি তোমাদের স্ত্রী মানে ভাবিরা যে ভূমিকা পালন করেছে তাতে দেশপ্রেমের একটা মহান কর্তব্য পালন করেছে। আই মিন, দেশপ্রেমের বহিঃপ্রকাশ। আচ্ছা, আমি কি অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি? না, তবে এই ধরনের কথা না বলেই ভালো। কেন? কারণ প্রতিটি মানুষের জীবনে পেশা একটি পথ ধরে চলে। সে পথ কারো ভালো, কারো খারাপ, কারো কষ্টের। অনেক সময় মানুষকে নিজের অজান্তে বিপথে যেতে হয়। তোমরা স্বীকার করছো তোমাদের পথ বিপদ? কিন্তু এখন এটা নিয়ে আর ভাবি না। তুমি না ভাবলেও ভাবি তো ভাবে। সেটাই তো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা। ইচ্ছাকৃত বাধা দিয়েই কবিতন্ত্রের সৃষ্টি করে, আর মিলনকে সুন্দর করে ইচ্ছাকৃত বাধা। কবিগুরুর শেষের কবিতা তোমরা নিশ্চয় ভুলে গেছো। কবিতা কবিতা এখন আমার জীবনের মধ্যে আর নেই। আমাদের পেশা আমাদের জীবনের কাছে কবিতা। কবিতা শুধুমাত্র নাম ছাড়া আর কিছু নয়।
অথচ তোমরা চাইলে কিন্তু তোমাদের জীবনটা অন্যরকম হয়ে যেত। অন্যরকম? হ্যাঁ, অন্যরকমই তো। আমাদের কত হার্ড ওয়ার্ক করতে হয় তুমি জানো?